আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নেওয়া যায় না, তাই না? বাট আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘনমাত্রা থেকে পিএইচ নির্ণয় বা পিএইচ থেকে ঘনমাত্রা নির্ণয়। ঠিক আছে? তো তুমি তো এখন ক্যালকুলেটর নিয়ে যাও নাই, তাই না? বাট পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসেই। এবং আমি যখন 2022-23 সেশনে পরীক্ষা দিয়েছিলাম, তো তখনও কিন্তু আমার একটা কোশ্চেন ছিল, সেখানে এই টপিক থেকে কোশ্চেন আসছিল এবং লাকিলি আমি এই টপিকটা পড়ে গেছিলাম এবং আমি এটা পারি, এজন্য কোশ্চেনটা আমি অ্যান্সার করতে পারছিলাম। সো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। তো আমাদের টপিক তুমি দেখতে পাইতেছো, ঘনমাত্রা থেকে আমরা পিএইচ নির্ণয় করব। তো পিএইচ নির্ণয় করার জন্য আমাদের মাস্ট একটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে লগের মান। ঠিক আছে? লগের মান যদি আমাদের মেমোরাইজ না করা থাকে তাহলে কিন্তু আমরা পিএইচ নির্ণয় করতে পারবো না। ঠিক আছে? তো অবশ্যই তোমাকে কি করতে হবে, সবগুলো লগের মান, যেটা লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.5, এভাবে তোমরা পুরো লগের মানটা মুখস্থ করবা। ঠিক আছে? আচ্ছা চলো, এখন আমরা পিএইচ কি জানি, পিএইচ এর যে ডেফিনেশন বা হচ্ছে ক্যালকুলেশন, এটা কিভাবে করতে হয়। যদি একটা অ্যাসিডিক সলিউশন থাকে তাহলে আমরা সরাসরি পিএইচ নির্ণয় করতে পারি। ঠিক আছে? এটার ক্ষেত্রে কি হবে, অ্যাসিড থাকলে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাসের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, তাই না? এখন যদি সলিউশনটা বেসিক হয়, ঠিক আছে, যদি সলিউশনটা বেসিক হয় তাহলে আমরা কি করি, বেসিক হলে কিন্তু আমরা সরাসরি পিএইচ নির্ণয় করতে পারি না। তাহলে কি করতে হয়, প্রথমে পিওএইচ নির্ণয় করতে হয়। পিওএইচ কেমনে নির্ণয় করব, সেমভাবে মাইনাস লগ ওএইচ মাইনাস এর কনসেন্ট্রেশন, ঠিক আছে, ঘনমাত্রা। এইভাবে আমরা পিওএইচ নির্ণয় করলাম। এরপর আমরা পিএইচ নির্ণয় করব কেমনে, জাস্ট 14 থেকে মাইনাস করে দিব। তাহলে কি করলাম, আমরা অ্যাসিডের ক্ষেত্রে সরাসরি পিএইচ নির্ণয় করতে পারি মাইনাস লগ এইচ প্লাসের কনসেন্ট্রেশন। ঠিক আছে? বাট যদি সলিউশনটা বেসিক হয় তাহলে কি করব, প্রথমে মাইনাস লগ ওএইচ মাইনাস দিয়ে পিওএইচ নির্ণয় করব। এরপরে 14 থেকে যদি আমরা ভ্যালুটা মাইনাস করি তাহলে আমরা পিএইচ পাবো, কার, বেসিক একটা সলিউশনের। তো এখন দেখো, আমাদের এই পিএইচ নির্ণয় করা, ঘনমাত্রা থেকে পিএইচ নির্ণয় করা, এটার কিন্তু দুইটা টাইপ আছে। ঠিক আছে? প্রথম টাইপটা খুবই সিম্পল, আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের লগের মান প্রয়োজন হয় না। ঠিক আছে? আচ্ছা, এখন টাইপ 1-এ কি আছে, শুধুমাত্র যদি 0 এবং 1 থাকে, কি বললাম, 0 অ্যান্ড 1 থাকে, তাহলে তোমরা সরাসরি আমাদের পিএইচটা নির্ণয় করতে পারবা। ঠিক আছে? যদি এখানে দেখো 0.01 মোলার HCl, ঠিক আছে না, এখানে কি আছে, শুধুমাত্র 0 এবং 1 ইউজ হয়েছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, সরাসরি পিএইচটা নির্ণয় করতে পারি। কিভাবে, এখনই বলবো ভাইয়া। আচ্ছা, এটা আমাদের ছিল সূত্র, ঠিক আছে, বাট এখানে কোনো আমাদের সূত্রের প্রয়োজনই নাই। তো দশমিকের পরে তোমার যে কয়টা সংখ্যা থাকবে এটাই হবে আমাদের পিএইচ। ঠিক আছে? যদি 0 অ্যান্ড 1 থাকে, কি বললাম, 0 অ্যান্ড 1 থাকলে দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেটাই হবে তার পিএইচ। তাহলে 0.01 মোলার HCl, এটার পিএইচ কত হবে, এটার পিএইচ হবে 0-র পরে কয়টা, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, একটা দুইটা, ঠিক আছে, এটার তাহলে পিএইচ হবে 2। এটার পিএইচ কত হবে, 1 2 3, এটা হবে 3। এটার কত হবে, এটার হবে 1। ঠিক আছে? এটা ছিল আমাদের টাইপ 1 রুল। ঠিক আছে? টাইপ 1-এ কী করলাম, তোমার 0 এবং 1 শুধুমাত্র যদি থাকে তাহলে দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেটাই হবে তার পিএইচ। বাট এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে এইখানে যাতে যে সলিউশনটা বা অ্যাসিডিক সলিউশনটা ইউজ হয়েছে সেটা যাতে মোনোপ্রোটিক হয়। মোনোপ্রোটিক বলতে কি, এখান থেকে যাতে একটা হাইড্রোজেন প্লাসই আসে। ঠিক আছে? আমরা জানি অ্যাসিড সলিউশনে তোমার অ্যাসিডটা কি ডোনেট করে, হাইড্রোজেন প্লাস ডোনেট বা এইচ প্লাস ডোনেট করে, তাই না? তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে এই সলিউশন থেকে যাতে একটা এইচ প্লাসই আসে। যতগুলো তোমার অ্যাসিড ইউজ হয়েছে সবগুলো থেকে যাতে একটা এইচ প্লাসই আসে। এটা ছিল আমাদের টাইপ 1, খুবই ইজি। এরপরে দেখো টাইপ 2-তে দেখবো আমরা। টাইপ 2-তে কি দেখবো, টাইপ 2-তে 0 1 বাদ দিয়ে দেখো অন্য কোনো সংখ্যা আছে। ঠিক আছে? এখানে যেরকম 0.35 আছে, 0.25 আছে, তাহলে 0 অ্যান্ড 1 ব্যতীত অন্য সংখ্যা থাকবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব, দেখো খুবই সিম্পল। প্রথমে আমরা কি করব, এই ম্যাথটা যদি আমরা করতে চাই পরীক্ষার হলে, প্রথমে আমরা এখানে 0.35 আছে, তাই না? তাহলে এমনভাবে ক্যালকুলেশন করব যাতে 3.5 আসে, মানে এটাকে জাস্ট আমরা কনভার্ট করব 3.5-এ। তার মানে কি, একটা সংখ্যা এরপরে দশমিক আসবে আমাদের। ঠিক আছে? তাহলে 3.5 ইন্টু 10 ইনভার্স 1। দেখো আমি এটা যেটা লিখছি দুইটাই কিন্তু সেম, দুইটাই সমান। ঠিক আছে? তাহলে 0.35 এটাকে আমরা কিসে কনভার্ট করছি, 3.5 ইন্টু 10 ইনভার্স 1-এ কনভার্ট করছি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে এরপরে
স্টেপটা কি, এটা ছিল স্টেপ 1। স্টেপ 1-এ কী করলাম আমরা, স্টেপ 1-এ তোমার 0.35 ছিল, এটাতে আমরা কনভার্ট করছি 3.5 × 10 ইনভার্স 1। এখানে যে সংখ্যায় থাকুক তোমাকে একটা সংখ্যার পরে যাতে দশমিক আসে এটা খেয়াল রাখতে হবে। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। এরপরের স্টেপে কী করব, এরপরের স্টেপে এই যে আমাদের দেখো -1 না এখানে আছে না, এটাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে 1 মাইনাস লগ দিয়ে বাকিটুকু বসাবো। লগ দিয়ে বাকিটুকু কত, 3.5। ঠিক আছে, তাহলে এটা থেকে যা আমাদের ভ্যালু বেরোবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো তো এখানে কি করছি আমরা, 1 মাইনাস লগ 3.5। এখন কথা হচ্ছে ভাইয়া লগ 3 এর ভ্যালু লেখা ছিল, বাট লগ 3.5 এটার ভ্যালু তো লেখা ছিল না, এটার ভ্যালু তো আপনি আমাদেরকে বলেন নাই। তাহলে এখানে দেখো তো এখানে লগ 3 এর ভ্যালু 0.5। এখন লগ 3.5 এটার ভ্যালু কি হবে, মাঝামাঝি হবে না? আমি বলতেছি না এক্স্যাক্ট ওইটাই হবে, বাট মাঝামাঝি কিছু একটা হবে। ঠিক আছে, তাহলে লগ 3.5 এর ভ্যালু আমরা ধরে নিতে পারি 0.55। ঠিক আছে, যেহেতু দেখবা এখানে তুমি অপশন দেখলে অ্যান্সারগুলো করতে পারবা। এক্স্যাক্ট যে অ্যান্সার আসতে হবে এরকম না, কাছাকাছি অ্যান্সার আসলেই হইলো। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 0.55। তাহলে এটা করে তুমি এখন কি পাবা, 1 থেকে 0.55 মাইনাস করলে 0.45 হয়। ঠিক আছে, তাহলে 0.45 এর কাছাকাছি যে ভ্যালুটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা গেল 0.35 মোলার HNO3। এরপর আমরা দেখব 0.25 মোলার HNO3। এটাও সেমভাবে আমরা করতে পারি, বাট এটার ভ্যালুটা আমরা একটু চেঞ্জ করে দিই। তো এটার ভ্যালুটা আমরা করব 0.025 মোলার HNO3। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো আমাদের শুধুমাত্র একটা সংখ্যা পরে আমাদের দশমিক নিতে হয়েছিল। ঠিক আছে, বাট এইখানে দেখো এখানে আমাদের দুইটা সংখ্যা পরে দশমিক নিতে হইতেছে। এখানে 2.5 ইন্টু 10 ইনভার্স, তাহলে কত হবে, 10 ইনভার্স 2 হবে কিন্তু। ঠিক আছে, 10 ইনভার্স 2 হবে। আচ্ছা আমরা সুবিধার্থে অন্য একটা কালি ইউজ করে এখানে, তাহলে এখানে কত হইতেছে 2.5 ইন্টু 10 ইনভার্স 2। ঠিক আছে, এরপরের স্টেপটা জাস্ট নিচে এইখানে। ঠিক আছে, এখানে তাহলে কত ছিল 10 ইনভার্স 2, ওখানে কত ছিল 1, তাহলে এখানে আমরা আবার 2 নিব না, 2 নিব সামনে। এরপর মাইনাস কি করব, মাইনাস লগ 2.5। ঠিক আছে, 2 মাইনাস লগ 2.5। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 থেকে এখন কত বিয়োগ দিব, তাহলে 2 থেকে লগ 2.5 এর ভ্যালু বিয়োগ দেবে। এখন তোমরা আবার বলবা যে ভাইয়া লগ 2 এর ভ্যালু আমাদেরকে শিখাইছেন, বাট 2.5 এর ভ্যালু তো শিখান নাই। তাহলে দেখো লগ 2 এর ভ্যালু 3, লগ 3 এর ভ্যালু 0.5, তাহলে লগ 2.5 এর ভ্যালু কাছাকাছি সব থেকে কোনটা হবে, 0.4 হবে। ঠিক আছে, তাহলে এক্স্যাক্ট অ্যান্সার আমাদের লাগবে না। ঠিক আছে, এক্স্যাক্ট অ্যান্সার লাগবে না, আমাদের কাছাকাছি যেতে হবে। তাহলে এখানে কত হইতেছে 0.4। ঠিক আছে, তাহলে 2 থেকে 0.4 মাইনাস করলে কত হয় 1.6। ঠিক আছে, 1.6 আমরা পিএইচ নির্ণয় করতে পেরে গেছি। আচ্ছা তাহলে দেখো এটা ছিল আমাদের টাইপ 2। তাহলে টাইপ 1-এ কি শিখলাম আমরা, 0 and 1 থাকলে কিভাবে করব, দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যায় তার ভ্যালু। ঠিক আছে, আর টাইপ 2-তে কি করতেছি, টাইপ 2-তে আমরা একটু জাস্ট রিক্যাপ করি, 0.35 মোলার HNO3 আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে 3.5, তারপরে এখানে 0.025 আছে, এখানে 2.5, এভাবে কনভার্ট করব। ঠিক আছে, মানে একটা সংখ্যার পরে যাতে দশমিকটা আসে এটাতে আমরা খেয়াল রাখবো। তাহলে দেখো তো 3.5 × 10 ইনভার্স 1, এক্ষেত্রে কী করছি আমরা, এই যেটা আমাদের পাওয়ারে ছিল, মাইনাস পাওয়ারে ছিল, সেটা আমরা সামনে নিয়ে চলে আসবো 1 মাইনাস লগ 3.5। ঠিক আছে, তারপর এখানে কি, এখানে হচ্ছে 2.5 × 10 ইনভার্স 2, এখানে কি করছি আমরা 2 মাইনাস লগ 2.5। এখন তোমার যে এক্স্যাক্ট ভ্যালু লগ 3.5, এটার এক্স্যাক্ট ভ্যালু তোমার জানা নাই, তুমি লগ 3 এর ভ্যালু শিখছো, লগ 4 এর ভ্যালু শিখছো, তার মাঝামাঝি যেটা হবে তোমরা সেটা নিয়ে নিবা। ঠিক আছে, এক্ষেত্রেও সেম, তুমি লগ 2 এর ভ্যালু শিখছো, লগ 3 এর ভ্যালু শিখছো, বাট 2.5 এর ভ্যালু শিখো নাই, তাহলে কি করবা, মাঝামাঝি যেটা সেটা নিয়ে নিবা। ঠিক আছে, তারপর ক্যালকুলেশন করে শেষ। ঠিক আছে, তাহলে এই 3 স্টেপ ফলো করে আমরা টাইপ 2টা শেষ করতে পারি, খুবই ইজি, খুবই ইজি। অ্যান্ড পরীক্ষা আসলে তোমরা মাথা ঠান্ডা রেখে এইটুকু ক্যালকুলেশন করবা, আমি জানি তোমরা পারবা। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট আমরা দেখি, আমরা এতক্ষণ কি পড়লাম মোনোপ্রোটিকের ক্ষেত্রে। ঠিক আছে, মনে করো একটা অ্যাসিড শুধুমাত্র একটা H+ দিতেছে। ঠিক আছে, একটা H+ দিতেছে, এরকম যদি হয় তাহলে কিভাবে ক্যালকুলেশন করবো আমরা এতক্ষণ শিখলাম। এখন যদি তোমার দেখা যায় যে 2টা 3টা দেয়, তাহলে কি করব, খুবই ইজি। যদি 2টা হাইড্রোজেন দেয়, 0.05 মোলার H2SO4, তাই না,
আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করতেছি, এই ক্ষেত্রে 0.05 আছে না, এই দুইটা হাইড্রোজেন দিতেছে, তাই না? তাহলে এইচ প্লাস কতগুলো হবে, ডাবল হবে, তাই না? কারণ একটা থেকে কত আসে, দুইটা এইচ প্লাস আসে, তাহলে এত মোলার থেকে আসবে কত, জাস্ট ডাবল। তাহলে এটাকে আমরা কি করব, 2 দ্বারা প্রথমে গুণ করব, 0.05 আছে, তাহলে এটাকে আমরা কি করছি, 2 দ্বারা গুণ করছি। 2 দ্বারা গুণ করলে কত পাবো আমরা, 0.1 পাবো, ঠিক আছে, 0.1। এখন এই 0.1 যে তার মোলারিটি, 0.1 মোলারিটি বের করলাম কিসের, এইচ প্লাসের, ঠিক আছে। এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন সেটা কত বের করছি, 0.1। এখন কি আমরা টাইপ 1 যে রুলটা ছিল সেটা দ্বারা আমরা পারি না, সেটা দ্বারা ইজিলি আমরা পিএইচ নির্ণয় করতে পারি। তাহলে এটার পিএইচ কত হবে, পিএইচ হবে ভাইয়া দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে, দশমিকের পর কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তাহলে পিএইচ হবে কত, 1, ঠিক আছে। কিভাবে বের করলাম, কারণ এখানে কত আছে, 0 and 1 শুধু থাকলে, ঠিক আছে। এখানে কি 0 নাই, বাট 1 তো আছে, তাই না, 1 আছে, তাহলে 1 থাকলে আমরা কোন রুল ফলো করি, টাইপ 1টা ফলো করি। তাহলে দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেটা, দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে পিএইচ কত হবে, 1 হবে। চলো নেক্সটে দেখি আমরা। সাপোজ আমরা যে ঘনমাত্রা দেখলাম সবগুলা দশমিকে ছিল, তাই না, বা সংখ্যায় ছিল। তো এখন যদি সেটা পার্সেন্টেজে দেওয়া থাকে, ঠিক আছে, পার্সেন্টেজে দেওয়া থাকলে তোমাকে কি করতে হবে, যে ঘনমাত্রায় কনভার্ট করতে হবে। কেমনে কনভার্ট করবা, এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু 10x/m, ঠিক আছে। এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে পার্সেন্টেজ, যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা তুমি এখানে বসাবা, ডিভাইডেড বাই তার মলিকুলার যে মাস আছে সেটা দিয়ে ভাগ করবা, ঠিক আছে। মলিকুলার ফর্মুলা, ওটা যে মাস আছে সেটা দিয়ে ভাগ করবা, তাহলে আমরা কি পাবো, ঘনমাত্রাটা পাবো। এরপর তুমি যে ক্যালকুলেশনটা সেমভাবে টাইপ 1 না টাইপ 2তে পড়তে সেটা তুমি দেখবা, তারপর ওইটা ফলো করে তুমি ক্যালকুলেশনটা করে ফেলবা, ঠিক আছে। এটা আমাদের কিসে দেওয়া থাকলে, পার্সেন্টেজে দেওয়া থাকলে। এরপরে আমরা হাজারি স্যারের বইয়ে ডিরেক্ট কয়টা ম্যাথ দেওয়া আছে, আমরা 2টা ম্যাথ সলভ করবো বা প্র্যাকটিস করবো, ঠিক আছে। 2টা ম্যাথ করলে আমাদের সব হয়ে যায়, কাভার হয়ে যায়। তো দেখো, যদি 1% সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কত, এটা তোমাকে ক্যালকুলেশন করতে দেয়, ঠিক আছে। কত এটা, 1% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ। এখানে দেখো অনেকগুলো কিন্তু আমাদের প্রসেস আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দেখো এটা কিসে আছে, পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ থাকলে ওটা কিসে নিতে হবে, মোলারিটি বা ঘনমাত্রায় কনভার্ট করতে হবে। তাহলে এখানে হবে কি 10x/m, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা, সোডিয়াম হাইড্রোক্সাইডের যে আমরা যে মলিকুলার মাস জানি কত, 40, ঠিক আছে। আচ্ছা, এখন 4 দ্বারা 1কে ভাগ করলে কত হয়, 0.25, ঠিক আছে, 0.25 মোলার। তাহলে আমরা কিসে কনভার্ট করলাম, প্রথমে যে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ থেকে আমরা মোলারিটিতে করলাম, কোন ফর্মুলা ইউজ করে, 10x/m ইউজ করে। এটা x হচ্ছে তার পার্সেন্টেজ বসাই দিছি, এরপরে হচ্ছে তার মলিকুলার মাস দ্বারা ভাগ করছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কত পাই, 0.25 মোল পাই। এখন এখান থেকে আমরা কি করব, পিএইচ নির্ণয় করব। এখন দেখো তো এখানে কি সলিউশন দেওয়া আছে, বেসিক একটা সলিউশন দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি আমরা সরাসরি পিএইচ নির্ণয় করতে পারবো না, আগে আমাদের কি করতে হবে, পিওএইচ নির্ণয় করতে হবে, তাই না। এখন পিওএইচ আমরা নির্ণয় করি। তো পিওএইচ কত, পিওএইচ হচ্ছে মাইনাস লগ ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন, তাই না। এখানে কত দেওয়া আছে, 0.25 দেওয়া আছে, কত দেওয়া আছে, 0.25 দেওয়া আছে। আচ্ছা, মাইনাস লগ 0.25, তো এটার আমরা কিসে নিব, মাইনাস লগ 2.5 ইন্টু 10⁻1, তাই না। এটাতে আমরা নিয়ে নিলাম, তাহলে এটা কি পাবো আমরা, এভাবে আমরা পিওএইচ পাবো। এখন 2.5 থাকলে কত হয়, বা 0.25 থাকলে কত হয় সেটা কিন্তু আমরা আগেই করছিলাম, শুরুতে একটা করছি, তাই না, শুরুতে একটা করছি। দেখো তো 0.25, এটা 0.025 ছিল, সরি। আচ্ছা, 0.25 যেটা সেটা তাহলে আমরা আরেকবার করি। আচ্ছা, 0.25 এর 2.5 ইন্টু 10⁻1, তাহলে এটাতে আমরা কি করতেছি, এই যে 1 যেটা সেটা পাওয়ারে থাকবে সেটা আমরা আগে নিব, মাইনাস লগ 2.5, ঠিক আছে। এটা যেটা ভ্যালু আসবে সেটাই হবে তার কি, পিওএইচ। তাহলে কি করলাম আমরা, 1 মাইনাস লগ 2.5 এর ভ্যালু আমরা বের করব, ঠিক আছে। এখন লগ 2.5 এর ভ্যালু কি তোমরা জানো, লগ 2 এর ভ্যালু কত, 0.3, লগ 3 এর ভ্যালু কত, 0.5, তাহলে লগ 2.5 এর ভ্যালু কত হবে, 0.4 হবে, ঠিক আছে। এক্স্যাক্ট যে 0.4 হবে এরকম না, বাট কাছাকাছি হবে, আমাদের কাছাকাছি বের করতে পারলেই হয়েছে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 0.4, বুঝছো। তাহলে 1 মাইনাস 0.4 করলে কত আসে আমাদের, 0.6 আসে, ঠিক আছে। এটা আমরা কি পাইছি, পিওএইচ।
পিওএইচ কত পাইছি 0.6 পাইছি। এখন আমরা পিএইচ ডিটারমাইন করি। পিএইচ কেমনে করব 14 থেকে জাস্ট পিওএইচ মাইনাস করে দেব 14 মাইনাস 0.6 তাহলে কত হয় 13.4 আমাদের পিএইচ ডিটারমাইন করা ডান। ঠিক আছে তাহলে স্টেপগুলো সবগুলো মানে অনেকগুলো স্টেপ এখানে ইউজ হয়েছে কিন্তু। ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করছি পার্সেন্টেজ থেকে আমরা ঘনমাত্রায় প্রকাশ করছি। ঠিক আছে এরপর আমরা কি করছি যেহেতু একটা বেসিক সলিউশন পিওএইচ নির্ণয় করছি। পিওএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোন স্টেপটা ফলো হয়েছে স্টেপ 2টা ফলো হয়েছে। ঠিক আছে এরপর আমরা কি করছি এরপর জাস্ট আমরা পিএইচটা নির্ণয় করছি কেমন 14 থেকে ভ্যালুটা মাইনাস করে দিয়েছি পিএইচ বের হয়ে গেছে। ঠিক আছে এখন 13.4 এর সব থেকে যেটা কাছাকাছি দেখবা হাজারি স্যারের বইয়ে সেটা অ্যান্সার হবে। ঠিক আছে আচ্ছা এটা ছিল 1% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ। এখন দেখো সোডিয়াম পার্সেন্টেজ এখানে আমরা কতগুলো স্টেপ ফলো করছি সবগুলো স্টেপে আমরা ফলো করছি। ঠিক আছে এখন সাপোজ ধরো যে আমরা কিন্তু ডাইপ্রোটিক তারপর ট্রাইপ্রোটিক এগুলোর কথা একটু আরেকবার বলি। ঠিক আছে যদি তোমার হচ্ছে মোনোপ্রোটিক থাকে তার মানে কি তোমার একটা এইচ প্লাস তৈরি হইতেছে তাহলে কিন্তু কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না। ঠিক আছে এখন যদি তোমার দেখা যায় যে তুমি অ্যাসিডটা নিছো সেটা ছিল ডাইপ্রোটিক তার মানে কি H2SO4 এরকম যদি হয় তাহলে কি করবা 2 দিয়ে গুণ করবা। ঠিক আছে আর যদি ট্রাইপ্রোটিক হয় 3 দ্বারা গুণ করবা এভাবে কিন্তু চলতে থাকবে। তো এই ছিল আমাদের তোমার যদি ঘনমাত্রা দেওয়া থাকে ঘনমাত্রা থেকে তুমি কিভাবে পিএইচ নির্ণয় করতে পারো বা ঘনমাত্রা যদি নাও দেওয়া থাকে তাও তুমি কিভাবে পিএইচটা নির্ণয় করতে পারবা। ঠিক আছে আচ্ছা তো আজকে এই পর্যন্তই। সবাই এটা করে একবার প্র্যাকটিস করবা। হাজারি স্যারের বইয়ে যেসব ম্যাথ দেওয়া আছে সেগুলো একবার দেখে নিবা। সবার জন্য শুভকামনা।